ওমর ফারুক নবীজির মারতে গেছে, বাধা ঠিক আছে না? আমার হাবিবের চিনে আর দেরি করে নাই, আর একটা কথা শুনবো না, ইয়া রাসূলুল্লাহ। এই কলিজার টুকরা কোনদিন মানুষের খারাপ রাস্তায় নিতে পারে না। আপনি আমাকে কালেমা বলা, ইহুদি আসছে হাবিবের গাড়ি দিচ্ছে, অমর ফারুকের গাড়ি অনুমতি দেন। আমার খুব জোরে লাগতো না, মোটামুটি মোটামুটি সবাই দুই টুকরা হয়ে যাবে। আমার মনের মধ্যে না হয় কোপ দিও না, ওর চেহারায় বলতেছেন সেটি মান সেই নূরের সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মিলাদ করবো না কেন, করতে হবে কেন? নবীজি বললেন وعن جابر بن سمرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي يا مسلمان আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী নুরানি জবান মোবারকে মুসলিম শরীফের হাদিসে বললেন, বলে দুনিয়ার মুসলমান আমারে তোরা কেমনে চিনবি, আমার শুভাগমন দিনটাকে কেমনে মানবি, আমারে কেমনে স্মরণ করবি? শুনে নে যাদের জান্নাতের টেনশন নাই, জাহান্নামের ভয় নাই, ওই পাগল আল্লাহর মাখলুকাত গুনি সেই আল্লাহর মাখলুকাতের ব্যাপারে তোমাদের কেমন নবী জানিয়ে দেয়। তোমরা আজকে মুসলমানরা আমার টুপি পয়রা মুসলমান, আমার দাড়ি রাখা মুসলমান, আমার পাঞ্জাবি পয়রা মুসলমান, তোমরা আমি হাবিবের সাথে বেঈমানি করতেছো, অথচ মাখলুকাত আমার সাথে বেঈমানি করে নাই। ওয়ান জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমত কুল্লিল আলামিন নুরানি জবাব বলতে বললেন, উম্মত রে তোরা আজকে মৌলভী বাজার কমলগঞ্জের মানুষ, তোরা যখন যেমন হচ্ছে আমার বিরুদ্ধে আমার ব্যাপার আলতু ফালতু কথা বলিস, অথচ মক্কার জমিন থেকে যখন একদিক থেকে আরেক দিকে যাইতাম, ওদিকে গলিতে আমি ঘোরাফেরা করতাম, হাজারাম বিমাক্কা মক্কার পাথর গুলি কানা ইউসাল্লিমু আলাইয়া আমাকে সালাম দিত, তাও পরে সালাম দিত, তাও বলে দেয় মক্কার মানুষ আমারে নবী হিসাবে চিনে না, সৌদি আরবের মানুষ আমারে নবী হিসাবে চিনে না, কিন্তু পাথরগুলি আমার রাসূল হিসাবে নবী হিসাবে চিনত। এই জন্য কবলা আনবু বলাতা আমি যে আল্লাহর পয়গম্বর এইটা কাউকে জানাই নাই। কবলা মানে আগে, কবলার জুমা পরে, কবলার জুমা মানে 4 রাকাত আগের জুমা, এটাকে বলা হয় কবলার জুমা। বাদাল জুমা বলা হয় ফরজ 2 রাকাতের পরে 4 রাকাত বাদাল জুমা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার এই কোন দিন পাথর সালাম দিত, কোন সময় দিত? কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা আমি যে আল্লাহর পয়গম্বর এইটা কাউকে জানাই নাই, আমি যে আল্লাহর পয়গম্বর, আমি যে আল্লাহর নবী এইটা কেউ জানে না, কিন্তু পাথরগুলি জানে। আমার নবুয়তি প্রকাশ করার পূর্বেই আমার পাথরেরা সালাম দিত। সুবহানাল্লাহ। আমি ওই নবীর উম্মত, যেই নবীরে পাথর সালাম দিত, তাও মুসলিম শরীফের হাদিস। ওই নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাম করবো না, আমনে যে করুন, আমনে যে আকীদা আছেন এই আকীদায় আমরা যাবো, কথা পায় না কার। আমি এখন নবী আমনের মতো আয় না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? তুমি যত বড় ইবাদতকারী হও, হাবিবের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলছে 26 পারায় আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কোন দিক দিয়ে তোমার আমল বরবাদ হবে তুমি টেরও পাবে না।
আর যে আল্লাহ শ্বাস নিঃশ্বাসের মালিক, যে আল্লাহ চোখ দিচ্ছে দেখার জন্য, যে আল্লাহ জিহ্বা দিয়েছেন স্বাদ নেওয়ার জন্য, যে আল্লাহ কান দিয়েছে শোনার জন্য, যে আল্লাহ আপনি আশ্চর্য হবেন আল্লাহ কত মেহেরবান। কমলগঞ্জ থেকে জুতা কিনেন, জুতার দাম 6,500 টাকা, জুতার দাম 3,200 টাকা, জুতার দাম 550 টাকা, জুতার দাম 300 টাকা। 6 মাস পর জুতার তৈরি দেখা যায় মোটামুটি ক্ষয় হয়ে যায়। ওই আল্লাহ কোন আল্লাহ? যে আল্লাহ পায়ের তলায় একটা কি সল লাগাই দিলেন, কি জিনিস লাগিয়ে দিলেন। আজকে 60 বছর 65 বছর ওই চামড়ার তলা দিয়া চলতেছি, এখন পর্যন্ত চামড়ার তলা ক্ষয় হয় নাই। এখন পর্যন্ত চামড়ার তলা চেঞ্জ করা লাগে না, দেখি না? অথচ 22,000 টাকার জুতা 6 মাস পর আমারে চেঞ্জ করেন না। আমি কি অসুন্দর? আপনি সুন্দর কিনছেন, 9 মাস পরে আমি কি অসুন্দর হয়ে যাইতেছি? আমারে চেঞ্জ করেন। আর আমার আল্লাহ পায়ের তলিতে কি চামড়া লাগিয়ে দিলেন। আজকে এইটা আপনার বয়স কত বাবা? মোটামুটি 80 বছর, এখনো পায়ের চামড়া চেঞ্জ করা লাগে না। সেই আল্লাহ তোমাকে চামড়া চেঞ্জ করতে দিলেন না। যে আল্লাহ 80 কাছাকাছি বয়স, সেই আল্লাহর তাইলে কেমনে সেজদা দেওয়া উচিত? একটা ঘটনা, আমি এগুলা পছন্দ করি। কোন বাজানে জানো পায় তুমি সেজদা দিতে যাও না, কিন্তু চুমা দিতে গেছো, হাদিসে চুমার কথাই আসে। এখন কত মুসিদ করলে সেরেক করে, এইটা করলেই সেরেক হয়। সান্দুর ভাইরা কি বুঝে মাথা নোয়াইলেই যদি সেরেক হয়, তাইলে মসজিদে যারা যায় প্রত্যেকেই তো সেরেক করতেছে। হুজুরে নিজেও সেরেক করে। কেমনি? মাথা নোয়া তো সারা কি জুতা রাখা যায়? এইভাবে কি জুতা রাখা সম্ভব না? জুতা রাখতে হলে মাথা নোয়াইতেই হবে, কথা কয় না? বাজারে তরকারি কিনতে গেলে যদি তরকারি না পায়, তাহা সম্ভব? কারণ মাথা নোয়াইলে সেরেক হবে, এই চিন্তা করে যদি তরকারি এটা কি সম্ভব? তাইলে মাথা নোয়াইলে সেরেক নাই। এই জন্য কোরআনের পরেই তো বুখারীর হাদিস, বুখারীতে প্রথম হাদিসটা হলো আপনারা এমন ভাইরাস ঢুকে দিচ্ছেন সমাজে, ভালো জিনিসটারে খারাপ বানাইছেন, খারাপ তারে ভালো বানাইছেন। বাবা মাকে সম্মান করা, এই খুশিটা না করলে বাবা মাকে সম্মান বোঝানো হয় না, কথা বলে না। কদমে হাত দিয়ে একটু বুকের মধ্যে লাগানো, এটা হলো সম্মান। এবং নিজের কি বলে আত্মশুদ্ধিকে, মানে আত্মশুদ্ধি করা। আমি কে? আমি কিছুই না, হুজুর আমার অনেক বড় উস্তাদ। সেটা আপনারা সমাজ থেকে উঠে দিলেন। এখনো আমাদের এটা চালু আছে। এই জন্য আমরা দেখা যায় মারামারি করতাই না, কথা বলে না কেন? আমাদের আকাদের, আমাদের ওস্তাদ, আমাদের পীরের, আমাদের 360 আউলিয়া আমাদেরকে এমন শিক্ষা দিয়ে গেছেন, কারণ যখন আপনি কারো কদমে হাত দিবেন, আপনি কিন্তু ছোট হয়ে গেলেন, আপনি কিন্তু তার সম্মান করলেন। সম্মান এইটা আমাদের আকাদের আমাদেরকে শিখাইছে। আপনাদের যখন কদম বসে উঠে গেল, আপনারা কিন্তু কোন রকম এই যে এত কিছু হয়, এত মারামারি হয়, কোন যাত্রার ব্যান্ডেলে আপনারা কয়দিনে হামলা করছেন, করলেও খুব কম করছে না? এই যে আপনারা মিলাদুন নবী আসলে আপনাকে শুল্কানি বাড়ে, কথা আমরা উড়ে আসবো। আমরা করি মিলাদুন নবী, আর আপনারা লাঠি লইয়া বলে দেয়। এই ইসলাম নবীজির একটা আদর্শ। লাখুন হুজুর আছে, লাখুন দিন হুকুম আলিয়া দিনে যদি উভয় গুরু চলে যায়, আমাকে হাতে গালির দরকার নাই, এরাও আমাদের আমল নিয়ে কোন মত পার্থক্য করার দরকার। লাখুন দিন হুকুম আলিয়া দিনে চলে আসি, ভাই কবুল হলে তোরা থাক, আমাকে বলে আমরা কোনদিন ঝগড়া হবে? কোনদিন ঝগড়া হবে? হ্যাঁ, এই জন্য আমি গজলে লিখছি গত 4 বছর আগে, মহরম মিলাদুন নবী
মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা ঠিক কি না? আওয়াজ তো ভালো এসেছে। কোরআন হাদিস আর কয়জন পড়তে পারবেন, কিন্তু আশুরার মাস আর এই যে মিলাদুন মাসটা আসলে স্পষ্ট হয়ে যায় কোন বেলার ইমানদার কোন বেলার ইমানের সমস্যা। কথা ঠিক কিনা রে বাবা? ইমানদার হইলে আশুরা পালন অবশ্যই করবে, না করতে পারলেও বিরোধিতা করবে না। আশুরা পালন করতে না পারলেও বিরোধিতা করবে না। ইমানদারের যদি ইমান থাকে, মুসলমানের যদি ইমান থাকে, তাইলে ওই ইমানদার অবশ্যই ঈদে মিলাদুন করবে। বলবো ওই কাঠগড়ের কোন জায়গায়? আমার আল্লাহ 5 পৃষ্ঠায় সূরা আহজাবের মধ্যে বললেন, আল্লাহ কয় আমি একা না, আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ আমার হাবিবের উপর দরুদ শরীফ পরিমাণে রহমত প্রেরণ করি। ওই রব্বুল আলামিন পরের শব্দে ডাক দিয়া বললেন, আমি ইয়া আইয়ুহাল হিন্দ বলি নাই, হিন্দুদেরকে দরুদ পড়ার জন্য ডাকি নাই। ইয়া আইয়ুহাল কাফিরুন বলি নাই, কাফিরদেরকে হাবিবের দরুদ সালাম করতে ডাকি নাই। ইয়া আইয়ুহাল ইয়াহুদ, আমি ইহুদিদেরকে ডাকি নাই। ইয়া আইয়ুহান নাসারা, আমি খ্রিস্টানদেরকে ডাকি নাই। ইয়া আইয়ুহাল বৌদ্ধ ধর্মের মানুষদেরকে আমি দুরূদ সালাম পড়ার জন্য ডাকি নাই। ঈমান থাকলে যে দুরূদ সালাম পড়া যাবে, না থাকলে পড়া যাবে না। কোরআন দ্বারা আমাদের মাহফিলে হাজার হাজার শ্রোতা আপনারা কি বুঝলেন নাই? আমার রব্বুল আলামিন বললেন, সাল্লু আলাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমানদার তারা সাল্লু পড়ো। কাফেরদেরকে বলেন না, কাফেরেরা সাল্লু পড়ো। বেঈমানেরা সাল্লু মানে দুরূদ, বেঈমানেরা দুরূদ পড়ো, কাফেরেরা দুরূদ পড়ো। আল্লাহ বলেন নাই, বলছেন ঈমানদাররা দুরূদ পড়ো। কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল দুরূদ আর সালাম পড়তে হলে, ঈদে মিলাদুন নবী পড়তে হলে ঈমান ছাড়া করা যাবে না। কোরআন থেকে ঠেকে নিলাম, মিলাদুন নবী পড়তে হলে ঈমান লাগবে। এখন ভাইজানেরা বাবা হাফিজ কোরআন শরীফকে নিয়ে আসো। ভাইজানরা বলে কোরআনে মিলাদের কথা নাই, হাদিসেও মিলাদের কথা নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা পায়া গেছি আগে সেই কোরআন শরীফেই নতুন করে কোরআন কিয়ামতের আগে হবে না, কি পিছনেও ছিল না। ওই কোরআনের মধ্যে আমরা কোরআন অনুযায়ী এই কোরআন 1400 বছর আগে ছিল, এখনো আছে, সে আমাদের পর্যন্ত থাকবে। যে কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আব্বা জান্নাতে বাবা জান্নাতে ওই কোরআনের 21 পারায় 13 পৃষ্ঠায় সূরা লুকমানের 33 নম্বর আয়াত রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন। মিলাদ পায় নাই, আমরা পাইতে আমরা ফেসলা করব সকালকে যে মিলাদ কথাটা নাই, হুজুর মাউলুদ কইছে। ওয়ালা আসলে অবশ্য ওয়ালা মাউলুদুন, হুজুর তো মিলাদ বলে নাই, মাউলুদ বলছে। মিলাদ চিনছে, মাউলুদ চিনে না। লাউ চিনছে, কদু চিনছে না। একজন একটা লাউ কদুকে বেঁধে দিলে বিষম ছেলে গেছে। আমি তো লাউ আমি তো
লাউর কবি কি 2 দানায় একটা, 20 টাকা 20 টাকা 2 দানায় একটা, 2500 আর 2500 বুঝেন না? 2500 আর 2500 কি এক মিনিট? মাশাআল্লাহ বুঝতেছেন তাইলে 2500 2500 এক না 2 তাইলে 2500 যেইটারে কয় 2500 ওইটারে কয় 2500 যেইটারে কয় 2500 ওইটারে কয়। মিলাদ যেই শব্দরে কয় মাওলুদ ওই শব্দরে কয়, মাওলুদ যেই শব্দরে কয় ওই শব্দে মিলাদ মাওলিদ কয়। মিলাদ মাওলিদ মাওলুদ আকার একার যে জবরের বেশ কম কিন্তু অর্থ একটা। ঈদ যেইটারে কয় খুশি ওই দারে কয়, ভাইরা খুশি কইলে সেতে না, ঈদ কইলে সেটিয়া যায়। কি রে সেইটারে খুশি করে এইটারে ঈদ কয়, ঠিক আছে? আরে ঈদ কথা কত কইলে সাথে না, লাউ কইলে সাথে, কুড়ি কইলে সাথে না, 20 কইলে সাথে, 2500 কইলে সাথে না, 2500 কইলে সাথে। একটা না ঈদ যেটারে কয় খুশি সেটারে কয়, খুশি যেটারে কয় এইটারে ঈদ কয় অথবা আনন্দ কয়। আনন্দ কইলে সাথে না, ঈদ কইলে সাথে। পাগল কত শরীরে লেহা থাকে না। আমাকে ফরিদপুর বাড়ি সব পাগল, তার পাগলামির কারণে তারা পাগল কয়, লেখা নাই যে এই বেলায় পাগল। বাড়িতে কাজকাল বারে বোঝা যায় মাথার বেড়ে কিছু সমস্যা হয়েছে, কথা বলবে কিছু সমস্যা হয়েছে, নইলে আনন্দ খুশি ঈদ খাওয়ার জায়গা আছে, আমি বোঝা বলি আমার মতো মশলা হয়ে থাকে, খাওয়ার জায়গা যারা খাই আয় বলো তাদের তোমার চেহারা চিনে রাখলাম, আসলে কিনা দেখো আমার কিছু কোরআন হাদিস, একটু কোরআন হাদিসের অর্থটা আছে, ওটার পাশাপাশি কিছু যুক্তি দিলে তার কথাগুলো একটু তাড়াতাড়ি বুঝে আসে। তাহলে আজকে থেকে আমরা জেনে নিলাম খুশি যে শব্দ ওইটার আগে হলো ঈদ। ভাইদেরকে দিলেন তো ভাই বাংলায় হইল জন্ম, বাংলায় কি? বাংলায় হইল জন্ম, আর যে ভাইরা বিলাপ করে না হ্যাঁ শিখাইবে ভাই বাংলায় হইল জন্ম, আর বিতে জন্মের কি কয় বিলাপ করে না হ্যাঁ তো একবার দায়িত্ব দেয় বাংলা যাবে, কারণ আম তো ওই তৈরি যেটা আমরা করি এটা করতে কথা পাই না। বাংলায় হইল জন্ম, আরবিতে ওই যারে মিলাদ কয়, কিন্তু হাবিবের জন্ম আমরা বলতে পারি না, সাহস করি না। যত জায়গায় আল্লাহ হাবিবের আগমনের কথা বলেছেন, জন্মের কথা এক জায়গায় বলে নাই, কোন জায়গায় বলেছেন ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা, কোন জায়গায় বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, কোন জায়গায় বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, রাসূলের আগমনের কথা। কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা
আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, কোন জায়গায় বলেছেন রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, কোন জায়গায় বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা, কোন জায়গায় বলেছেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মারহাবা, জোরে কি বলা যায় না? কোন জায়গায় বলেছেন আগমন করতেছেন, কোন জায়গায় বলেছেন শুভাগমন করেছেন, কোন জায়গায় বলেছেন প্রেরিত মাহমুদকে পাঠিয়েছে, কোন জায়গায় বলেছেন নূরের নবী প্রেরণ হবে, কোন জায়গায় বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কারণ নবীজির জন্ম তো আজকে না, এই 1400 বছর আগে না, জন্ম তো কোটি 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 বছর আগে। যেন নবীজি বলেছেন আমি সৃষ্টি হয়েছি সবার আগে, আসছি আমি সবার পরে। খুশি না? ওই নবীর উম্মত হইয়া কারা কারা খুশি না? হাত তুলে দেখান। এইরকম কাম এক ইজ্জত শেষ করছে জোশও থাকতে উশও থাকতে, জোশ তো সুন্নিদেরই জোশ থাকবে, ঠিক কিনা? ওই ভাইদের কি জোশ থাকবে? হ্যাঁ জোশ আছে, বইয়া তাকে লাগিয়ে আইগা জোর ধরবে। ভাই তোরা আমরা কি কোনদিন বলছি তোরা না করলে তোরা কাফের হয়ে যান? যেহেতু আমরা বাড়াবাড়ি করি না, আমাদের না আমরা করি, আপনার সমস্যাটা কি? কত বেলারা ব্রাহ্মণবাড়িয়া শহরে সুদের ব্যবসা করে, ওই এক দোকান তো ভাঙতে যান নাই? খারাপ হয়েছে? ব্রাহ্মণবাড়িয়া শহরে সুদখোর নাই, পাতা পাতা সুদখোর নাই, গানের শিল্পী কি ব্রাহ্মণবাড়িয়া শহরে নাই? আসে না? ওই কয়েকদিন হামলা করেছেন মিলাদুন নবী। আমরা কি করি? আমরা রাস্তায় নেমে কি করি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মিলাদুন নবীর আলো ঘরে ঘরে আলো, আরে সুন্নি জামাতের আলো ঘরে ঘরে আলো, সুন্নি জামাত যেখানে আমরা আছি সেখানে, ওলিয়া উলিয়া যেখানে আমরা আছি সেখানে। আমরা কি দেশের বিরুদ্ধে কোন স্লোগান দিছি? কোন ব্যক্তির বিরুদ্ধে স্লোগান দিছি? যিনি আমাদের খবরে হাসরে মিজানে পৌঁছাতে, যিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, এই হাবিবের স্লোগান দিচ্ছি। কেন 360 আউলিয়া স্মৃতি আমাদের কিতাবে না পাওয়া, তাদের কিতাবে লেখা। মাসায় পঁচিশ জামিয়া ইউনিভার্সিটি ব্রাহ্মণবাড়িয়ার বড় মাদ্রাসা, ওই ভাই আমরা লাঠি দিয়ে বসে, হ্যাঁ বড় মাদ্রাসা, 5-7 হাজার ছাত্র। আলহামদুলিল্লাহ, বদয়া করি না। আল্লাহ কোনদিন আল্লাহ বস্তু দিতেই পারে, কে দিতে পারে না? ওমর ফারুক নবীজির মারতে গেছে, বাধা ঠিক আছে না? আমার হাবিবের চিনে আর দেরি করে নাই। আর একটা কথা শুনবো না, ইয়া রাসূলুল্লাহ, এই কলিজার টুকরা কোনদিন মানুষের খারাপ রাস্তায় নিতে পারে না। আপনি আমাদের কালেমা বলা, ইহুদি আসছে হাবিবের গাড়ি দিচ্ছে, অমর ফারুকের গাড়ি অনুমতি দেন। আমার খুব জোরে লাগতো না, মোটামুটি শরীর মোটামুটি সবাই 2 টুকরা হয়ে যাবে। আমার মনের মধ্যে না হয় কোপ দিও না, ওর চেহারায় করতেছেন সেটি মান সেই নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মিলাদ করব না কেন? করতে হবে কেন? নবীজি বললেন, وعن جابر بن سمرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي يا مسلمان আমার নবী হায়াত
হায়াতুন নবী জিন্না নবী নুরানি জবান মোবারকে মুসলিম শরীফের হাদিসে বললেন, বলে দুনিয়ার মুসলমান আমারে তোরা কেমনে চিনবি, আমার শুভাগমন দিনটাকে কেমনে মানবি, আমারে কেমনে স্মরণ করবি, শুনে নে যাদের জান্নাতের টেনশন নাই, জাহান্নামের ভয় নাই, ওই পাগল আল্লাহর মাখলুকাত গুনি সেই আল্লাহর মাখলুকাতের ব্যাপারে তোমাদের কেমন নবী জানিয়ে দেয়। তোমরা আজকে মুসলমানরা আমার টুপি পরিরা মুসলমান, আমার দাড়ি রাখা মুসলমান, আমার পাঞ্জাবি পরিরা মুসলমান, তোমরা আমি হাবিবের সাথে বেঈমানি করতেছ, অথচ মাখলুকাত আমার সাথে বেঈমানি করে নাই। ওয়ান জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة নবী হায়াতুন নবী জিন্না নবী রহমত করিনা নবী নুরানি জবাব বলতে বললেন, উম্মত রে তোরা আজকে মৌলভী বাজার কমলগঞ্জের মানুষ, তোরা যখন যেমন হচ্ছে আমার বিরুদ্ধে আমার ব্যাপার আলতু ফালতু কথা বলিস, অথচ মক্কার জমিন থেকে যখন একদিক থেকে আরেক দিকে যাইতাম, ওদিকে গলিতে আমি ঘোরাফেরা করতাম, হাজারাম বিমাক্কা মক্কার পাথর গুলি কানা ইউসাল্লিমু আলাইয়া, আমাকে সালাম দিত, তাও কবে সালাম দিত তাও বলে দেয়। মক্কার মানুষ আমাদের নবী হিসাবে চিনে না, সৌদি আরবের মানুষ আমাদের নবী হিসাবে চিনে না, কিন্তু পাথরগুলি আমার রাসূল হিসাবে নবী হিসাবে চিনত। এই জন্য কবলা আনবু বলাতা, আমি যে আল্লাহর পয়গম্বর এইটা কাউকে জানাই নাই। কবলা মানে আগে, কবলার জুমা পরে, কবলার জুমা মানে 4 রাকাত আগের জুমা, এটাকে বলা হয় কবলার জুমা। বাদাল জুমা বলা হয় ফরজ 2 রাকাতের পরে 4 রাকাত বাদাল জুমা। আমার নবী সাল্লাল্লাহু কয়, আমার এই কোন দিন পাথর সালাম দিত, কোন সময় দিত, কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআথা, আমি যে আল্লাহর পয়গম্বর এইটা কাউকে জানাই নাই, আমি যে আল্লাহর পয়গম্বর, আমি যে আল্লাহর নবী এইটা কেউ জানে না, কিন্তু পাথরগুলি জানে। আমার নবুয়তি প্রকাশ করার পূর্বেই আমার পাথরেরা সালাম দিত। সুবহানাল্লাহ। আমি ওই নবীর উম্মত, যেই নবীরে পাথর সালাম দিত, তাও মুসলিম শরীফের হাদিস। ওই নবীর ঈদে মিলাদুন নবী সালাম করবো না, আমনে যে করুন, আমনে যে আকীদা আছেন এই আকীদায় আমরা যাবো, কথা পায় না কার। আমি এখন নবী আমনের মতো আয় না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি। তুমি যত বড় ইবাদতকারী হও, হাবিবের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলছেন 26 পারায়, আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কোন দিক দিয়ে তোমার আমল বরবাদ হবে তুমি টেরও পাবে না, যদি আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যায়। কেন খুশি হবেন? খুশি মানে কেন ঈদ পালন করবেন? ভাই আপনাদের যাকাত ফিতরাত ঈদরা মুখস্থ, আমাগো ওই 2 ঈদের সেই এই ঈদ বেশি মুখস্থ। আমাদের সুন্নি জামাতের রোজার ঈদ, কোরবানি ঈদের এই ঈদের দাম আমরা বেশি দিই না, কারণ গোস্ত খাইছি বাথরুমে যাইব, কথা বলে না, গোস্ত খাইছি ঈদের দিনে বাথরুমে যাইব, কিন্তু এই ঈদে আমার জান্নাতে নিব। মারহাবা পায়না, এই ঈদে মিলাদুন নবী ইসলামে আমাকে জান্নাতে নিব। বলে হুজুর কেমনে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাবা ছাত্রটায় বলল, এই শাহজালাল দারুস সুন্নাহ মাদ্রাসার ব্যাপারে নিয়ত করেছে,
360 আউলিয়া স্মৃতি কাফেলার উদ্যোগে প্রতি বছর মাহফিল হবে। 100 জনের মতো আমাদের বন্ধু বান্ধব একসাথে সেই কাফেলায় আরো 213 জন 260 জন লাগে না? যা বাঁচবো তা মাদ্রাসায় দেব। কইছে না ওরা 360 গুণ যদি হয় 1000 টাকা টাকা দিল 3,60,000। আল্লাহ দিলে এত টাকা মাহফিলে খরচ লাগবে না, ঠিক কি না? বাকি টাকাটা কিন্তু আপনি দিবেন 1000, কিন্তু মাদ্রাসায় পাইবে শুধু 2 লাখ। কথা না আপনি দিচ্ছেন 1000, কিন্তু মাদ্রাসায় কিন্তু 1.5 লাখ খরচ করার পরে 2 লাখ বেঁচে গেছে। এইটা কিন্তু শাহজালাল দারুস সুন্নাহ মাদ্রাসায় পেয়ে যাবে। কাজটা কি ভালো না খারাপ? জোরে কম। আর বাজারে আমার কেন খুশি হওয়া উচিত? কেন খুশি হবেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 3 পারায়, কয় পারায় জোরে কইব? কুরআনুল কারীমের 3 পারায় খুশি কেন হবেন? ঈদ কেন পালন করবেন? কুরআনুল কারীমের 3 পারার 10 পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন বললেন, না 8 পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন বললেন, কি বললেন? ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। রব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিলেন, বন্ধুগণ, আপনার উম্মত মনে মনে অন্তরে অন্তরে যদি কোনো গুনাহ খেয়াল করে, ওইটার হিসাব হাসিবুকুম বিহিল্লাহ, ওইটার হিসাব আমি রব্বুল আলামিনকে দিতে হবে। মানে গুনাহটা করেন নাই, গুনাহটা করার একটা খেয়াল করছিলেন, আমার আল্লাহ কয় করলো কেন? এইটার হিসাব আমাকে দিতে হবে। নবী কোরআন শরীফের আয়াত পাইলেই খুশি হয়ে যায়, কিন্তু এই আয়াত পাওয়ার পরে চেহারা মোবারক বাজার হয়ে গেল। কেন ঈদ পালন করবেন? নবীর আগমনের দিনটা কেন ঈদের দিন হিসাবে নেবেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার হয়ে গেলেন। জিবরাইল তো নবী গো, আপনি তো কোরআনের আয়াত পাইলে খুশি হয়ে যান, কিন্তু আজকের কোরআনের আয়াত পাওয়ার পরে আপনি বেজার হলেন কেন? জিবরাইলের মনে বড় দুঃখ পেয়েছি, এই জন্যই কি আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন। আল্লাহ আমাকে বলেছেন, আমার ব্যাপারে কোরআনের 11 বার বলেছেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, আমি নাকি মুমিনদের জন্য দয়ালু। ওই আল্লাহ আমি রহমাতুল লিল আলামিনের ব্যাপারে কোরআনুল কারীমে বলছেন, কি বলছেন? রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার ছাড়া ঈমানদার হওয়া যাবে না। ওই আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন যে মনে মনে গুনাহ খেয়াল যদি করে, মনে মনে করে নাই গুনাহটা, আল্লাহকে হাসিবুকুম বিহিল্লাহ, এটা আমি আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগে। নবী কয় যদি তাই হয়, মনে মনে তো গুনার খেয়াল আসতেই পারে, এইটাও যদি হিসাব নেয়, তাই না আমার উম্মত তো জান্নাতে একটাও যাইতে পারবো। আমার আল্লাহকে জিবরাইল কেন নবী আগমনের দিনটার ঈদ মানবেন? কেন মানবেন? আমার রব্বুল আলামিন তো জিবরাইল বন্ধু বেজার কেন? জিবরাইলকে আপনি জানেন, আমি তো জানি, তারপরে তুমি সাক্ষী হয়েছি যাও, বন্ধু বেজার কেন? আমার নূরের নবীর কদম মোবারকে জিবরাইল একদিন আবার সালাম নিয়ে আসলো। আল্লাহ জিজ্ঞাসা করেছেন, কোরআন পাইলেই তো আপনি খুশি হয়ে যান, কিন্তু আজকে কোরআন পায়া বেজার কেন? তাই কোরআনের আয়াত আমার উম্মতের বিরুদ্ধে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা ডাক্তার কেন ইয়া রাসূলুল্লাহ? এইখানে আমি গজলে লিখেছি, গজলের বই বিক্রি করার বই আজকে আয়, গজলে আমি লিখেছি নতুন পুরাণ সহ প্রায় 350 উপরে নাত শরীফ আমার লেখা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলুন। এইখানে আমি লিখেছি, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। বুঝতে পারছেন? দাদা দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে,
একটা ওয়াদা দিতে হবে, আমি আগে কই এরপর ওয়াদা দিবেন। আমি যাকে আপনারা তাই করবেন। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন পর, পাই যে আমার নূরের নবী নূরানি নজর। হাত তুলুন, দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন পর, পাই যে আমার নূরের নবী নূরানি নজর। হায় হায় চাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, চাইতে চাই মদিনার শহর নবীজির ধারে। ধন্য যেন বনে নজরান, ধন্য যেন বনে নবীর দিদারে, সবাই ধন্য যেন। কোরআন কোরআন পাকে 26 বার বলছেন রাব্বানা নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। কোরআন পাকে 26 বার বলছেন রাব্বানা হাবিবকে ছাড়া আমাদের কারো ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদারে, সবাই ধন্য হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আসে গলে দিদার দিও গো নবীজি। হায় হায় সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার রাইখো আমায় সুনজরে। ধন্য যেন করে নবীর দিদারে, হায় হায় ধন্য যেন। নবীজি করে আমি খুশি না, জিজ্ঞাসা কেন? আপনার জন্য সবকিছু। মারহাবা, আরো জোরে মারহাবা। আসলে কিনা আমরা কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানে না? নবী দয়া জানে, প্রেসিডেন্টরা জানে। আল্লাহ কি জানে না কে জান্নাতি জাহান্নামী? জানলে আবার বিচার কাজ। আল্লাহ একটু কইলি হয় যে নাজির সব জান্নাতি হলে জান্নাতে লয়ে যাও, আর উলুল্লাহ জাহান্নাম হলে জাহান্নামে লয়ে যাও, এটা কইলি তো চলবে। কিন্তু আল্লাহ দাঁড়িয়ে পাল্লা দাঁড় করাইতেছে কেন? তাফসীরে আসছে ফেরেশতারা দাঁড়িয়ে পাল্লা ওজন করে আমরা যারা গুনাহ বেশি করছি আমাদের জাহান্নামের রাস্তায় পাঠাইব। এই নবীর উম্মতের জন্য নবী একা পাগল না, বাবা আদম পর্যন্ত এই নবীর উম্মতের জন্য পাগল। বাবা আদমও কাঁদবে, কিন্তু যখন দেখবে আমাদেরকে নিয়ে যাচ্ছে রাস্তা চেঞ্জ করে, এটা কি গ্রামের রাস্তা বাদ দিয়া ট্যাংরা বাজার আছে না, উল্লা বাজার, ট্যাংরা বাজার, ট্যাংরা বাজারের রাস্তা দিয়ে ফেরেশতারা লইয়া যাইতেছে। আদম বাবাই দিল ফেরেশতারা, নূরের নবী কই? আদম বাবাই দৌড় দিব। আদম বাবাই দৌড় দিয়া কইব নবী কইব আখেরি জামানার পয়গম্বর। ফেরেশতারা কইব কেন? আরে রাস্তা চেঞ্জ কইরা সিফলিয়া কি সিফলিয়া সিফলিয়া সিফলিয়ার রাস্তা চেঞ্জ কইরা ট্যাংরার রাস্তা দিয়া লয়ে যাইতেছে। নবী কই? যায়া দেখবেন আমার নবী কাঁদতেছে। কেমন কান্দা কান্দে কেন? নবীর আগমনের দিনটা ঈদের দিন বলবেন, ঈদের মতো পালন করবেন। ঈদ বলবেন, খুশির দিন বলবেন, ঈদের দিন বলবেন, ঈদে মিলাদুন নবী করে পালন করবেন। আব্বা জান্নারে, বাবা জান্নারে, আমার মায়ের নবী, মোরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহকে বলবেন রব্বুল আলামিন আমার এই উম্মতের ব্যাপারে আমি সঠিক ফয়সালাটা চাই। কেমন ফয়সালা চাই? আমার নবী বললেন আমি এই দুনিয়ার দুলা শুধু না, আমি আখিরাতেরও দুলা। ওগো নবী, দুনিয়ার দুলা কবে হয়েছিলেন এবং আখিরাতের দুলা কবে হবেন? আমার নবী আলা হযরত বলেন আপনি মাওলা কা প্যারা হামারা নবী, দুনো আলম কা দুলহা হামারা নবী। সুবহানাল্লাহ।
নবী শুধু দুনিয়ার দুলা না, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পাইতাম জিজ্ঞাসা নবী গো আপনি দুনিয়ার দুলা কবে হয়েছেন, আখিরাতের দুলা কবে হবেন? আমার নূরের নবী বইটা দিত, বাংলারা যেই দিন আদম নূহ আলাইহিস সালাম হবে ওই দিন রব্বুল আলামিন আমারে সাজাইলেন, সাজানোর পরে আমাকে আমার আল্লাহ আরশ মোয়াল্লায় নেবেন, অনেক কিছু হলো। ওই দিন আমি দুনিয়ার দুলা হয়েছি, আখিরাতের দুলা বানানোর জন্য রব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। কি সিদ্ধান্ত নিয়েছেন নবী? তিরমিজি শরীফের হাদিস একটা মনে হলো, নবীজি বললেন হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতে পোশাক পরানো হবে, আমাকে জান্নাতি পোশাক পরায়া একবারে দুলার মতো সাজাবে, দুলার মতো সাজায়া লক্ষ কোটি ফেরেশতা জুলুস করার জন্য আসবে, মানে আনন্দ খুশি করে করে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমাকে বারবার বললেন নবী গো নবী গো নবী গো, এত সুন্দর জান্নাত আল্লাহ বানাইছে, আপনি হলেন জান্নাতের উদ্বোধন, আপনি উদ্বোধন না করা পর্যন্ত কোন নবী রাসূল কোন সাধারণ মানুষ কেউ জান্নাতে যেতে পারবে না। আপনার জন্য জান্নাত উদ্বোধন অপেক্ষা রব্বুল আলামিন রয়েছে। আমার নবী কি বললেন জানেন? তিরমিজি শরীফের হাদিস, নবী বললেন হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরায়া, জান্নাতের পোশাক পরায়া দুলার মতো সাজায়া নিতে চাইলেন, কিন্তু আমি কি করব উম্মতরে ও সিদ্দিয়ার উম্মতেরা, কমলগঞ্জের উম্মতেরা, ভালো গাছের ভালো 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 গাছের উম্মতেরা, হে আমার উম্মতেরা তোমাদেরকে জানিয়ে যাই সুম্মা আকুমু আমি আরশি, আমি জান্নাতের দিকে যাব না, আমি জান্নাতের দিকে রওনা করব না, আমি আমার রব্বুল আলামিনের সুম্মা আকুমু আমি আরশি, আল্লাহ রব্বুল আলামিন আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। খুশি না? বাবার ব্যাপারে কেন সুদিনের নবী করে করতে হবে 30 পারা। এখানে হাদিস সাথে আছে স্টেজে আসে দিদি, আমি আয়াত যেটা পড়ব আব্বাস সাল্লাল্লাহু বাইর হইছেনি, দেখুন এখানে আছে ইয়াউমা ইয়াফিদুল মারদু মিন আখি, আছে না? কোরআন শরীফ এই মাদ্রাসার আমার কোরআন না তাইলে আমি চিহ্ন দিতাম, যেহেতু কোরআন শরীফ এই মাদ্রাসার আমার জন্য একটা তো আছে, আমরা যেন অহংকার থেকে আমারে বাঁচায়। দেখুন কারবারটা কি, আমি আয়াতটা পড়ব, আমি একবার উল্টা নিতে আয়াত আমার আল্লাহ ওই ত্যাগ বের করে দিয়েছেন, মারহাবা কি একটু জোরে বলা যায় না? মানে আল্লাহ বুঝিয়ে দিলেন আসে কি আয়াত এইটাই পড়ো, তুমি কও আমি শুধু বের করে দেই, মারহাবা পায় না। আমরা নবী নবী এই জন্যই করি, বাস্তবে দেখেন আমার সামনে দেখাই না যে আয়াতরা নবী বলতেছে আমি আল্লাহর আরশে ডান পাশে দাঁড়ায় থাকবো তোদের জন্য। আর এই সূরা আবাসা ওয়া তাওলা আমি যেটা প্রথম খুললাম এটি আল্লাহ বের করে দিলেন, আল্লাহ বুঝাইলেন যে এই আয়াত পড়া দরকার কিছু ভেজাইলে মানুষ আসে। আমার আল্লাহ কয় ইয়াউমা মানে হাসরের দিন, ফিতু মানে পলাইব, এ কয় কোরআনের কথা কার? কথা কথা কার? আমার আল্লাহ কয় ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, তোমার আপন ভাই কিয়ামতের দিন তোমাকে রেখে পালাবে। আমার আল্লাহ পরের শব্দে ওয়া উম্মিহি, শুধু তোমার ভাই না তোমার মাও পলাইব, শুধু তোমার মা না ওয়া আবিহি, তোমার জন্মদাতা বাবাও পলাইব। শুধু তাই নয়, আমার রব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন অসহিবাতিহি, যে বেড়ি মাহফিল আসতে বাজারে গেলে বারবার তোমারে ফোন দেয়, বাচ্চারা বাবা তুমি কই, ওই বেটির ব্যাপারও কোরআনে বললেন অসহিবাতিহি, তোমার বউ পলাইব। শুধু তাই নয়,
পরের শব্দে আল্লাহ বললেন, বাজার তোমার সন্তানের কথা চিন্তা করে পকেটে টাকা নাই, কারো কাছ থেকে 2টা টাকা নিয়ে 5টা টাকা নিয়ে ফুড কিনে নিয়ে যাও, কিছু চকলেট কিনে নিয়ে যাও, বাদাম কিনে নিয়ে যাও, কচুরি কিনে নিয়ে যাও। আমি আল্লাহ কোরআন কারীমের 30 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লা তোমাদেরকে জানিয়ে দিলাম, কে তোমার আপন হবে হাসরে, কে তোমার পর হবে। আমি আল্লাহ নিজে চিনিয়ে দিলাম। মা তোমার কাছে আসবে না, তোমার বাবা তোমার কাছে আসবে না, তোমার ভাই তোমার কাছে আসবে না, তোর বউ পালায়া যাইবো তোমার কাছে আসবে না। যে বাচ্চাদের জন্য এত কষ্ট করো, ওই বাচ্চারাও তোমার কাছে আসবে না। কিন্তু নবী বলতেছেন, সুম্মা কুমু আইয়ামিনিল আরশি রাওয়াহু তিরমিজি, আমি নবী তোদেরকে ছাড়া জান্নাতে যাব না। সেই নবীর আগমনের দিনটাকে খুশির দিন না? খুশির আরবি হলো ঈদ। যিনি আমাদেরকে ছাড়া যাবেন না, আল্লাহর আরশের ডান পাশে আমার উম্মতের জন্য দাঁড়ায় আছে। আল্লাহ বললেন, বন্ধু মাকাম মাহমুদা, এই জায়গাটা আপনার জন্য, বসে। আমার নবী বললেন, বসবো না। আল্লাহ বললেন, বসবেন না কেন? আমি যদি বসি আর আপনার জাহান্নামের ফেরেশতারা যদি রাস্তা চেঞ্জ করে আমার উম্মতের কত রাস্তা দিয়ে নিয়ে যায়, যদি আমার উম্মতদেরকে আমি দাঁড়িয়ে থাকবো, যদি আমার উম্মতদেরকে রাস্তা চেঞ্জ করে যদি অন্য রাস্তা দিয়ে নিয়ে যায়, এই জন্য আমি বসবো না। ইয়ারা বলা নেই আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বালা ওয়া গায়রু যালিক, এই সম্মান শুধু তোমাদের নবীরই হবে, অন্য করে নবী রাসূলের এই সম্মান হবে না। সুবহানাল্লাহ বলুন। সেই নবী রহমাতুল লিল আলামিন বলে, রহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল এই আয়াত নাযিল করায় আমি খুশি না। আল্লাহ আয়াত নাযিল করতেছে, নবী কয় আমি কি, আমি খুশি না। আমার আল্লাহ কা জিবরাইল দৌড় দিয়ে যাও, যে কি কমক আয়াত যেহেতু নাযিল হয়ে গেছে, এইটারে কোরআন থেকে আর বাদ দেওয়া হবে না। এইটা কোরআন খতম করতে হইলে এই আয়াতটাও পড়া লাগবে, খতম যদি করতে হয়। কিন্তু এটা পড়লে সওয়াব পাইব, এই আয়াতটা পড়লে সওয়াব পাইব। একটা অক্ষরে 10 নাকি অন্য গুলায় পাইবে, এইটাও পাইব। কিন্তু নবী যেহেতু খুশি না, আয়াতটা কোরআনে থাকলো, কিন্তু হাবিবের কারণে, হাবিবের উম্মতের কারণে আয়াতের আইনটা আমি পাঠ কইরা দিলাম। কি মনে করতেছেন কোন নবীর উম্মত, আপনি কোন নবীর মিলাদ করতেছেন? যে হাদিসের কারণে কোরআনের আইন পর্যন্ত চেঞ্জ। মারহাবা। বুখারীতে নবী বলেন, বন্ধু আপনি বলেন কি কইতাম, তার মা ওয়াসওয়াসা ভিতরে যদি তার অন্তরে কোন ওয়াসওয়াসা আসে, ওইটা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ এই গুনাহটা লেখা আর সুবহানাল্লাহ কইলেন না। আমার হাবিব কেমন হাবিব, কেমন নবী আমার। আর বজনে আমার ওই মায়ের নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের আম্মা জান, তার বিরুদ্ধে সিরিয়ার মানুষ বিচার দিচ্ছে, দাদা আব্দুল মুত্তালিবের কাছে আপনার মৃত ছেলের বউ একটু পারফিউম মাখে। পারফিউম বলেন, ওই যে সেন্ট আছে, সুগন্ধি মাখে। দাদা আব্দুল মুত্তালিব কয়, আমেনা আমেনা রে, আমার বংশের বড় ইজ্জত রে মা।
আব্বা কি হয়েছে? আমার ছেলের দ্বারা কোনোদিন আমার দায়িত্ব হয় নাই। আমার বড় ছেলে বলো ছোট ছেলে বলো, আমার দায়িত্ব হয় নাই, আমার বংশের ইজ্জত যায় নাই, কিন্তু তোমার জন্য আমার ইজ্জত যাচ্ছে। কেন গো বাপ? তুমি নাকি আমার ছেলের স্ত্রী হয়ে সিসিলিয়ার রাস্তা দিয়ে যাওয়ার সময় তুমি নাকি পারফিউম ব্যবহার করো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেটে দিলেন, চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়ে কাঁদছেন, আব্বু আমারে কে পারফিউম কিনে দিবে, আমারে কে সেন্ট কিনে দিবে, কে আমাকে আতর কিনে দিবে? আমাকে আতর কিনে দেওয়ার মতো কেউ নাই, তবে কে কি বলেছে আমি জানি না। আপনি যদি বেয়াদবি মনে না করেন, তা কি করতে চাও? আমি করতে চাই। আপনি যদি বেয়াদবি মনে না করেন, তাই আমি একটু চুচু মোবারক জমিনে ফালাবো। আব্বু খোদার কসম করে বলি রে, আমি যখন জমিনের মধ্যে চুচু মোবারক মারি, চুচু মোবারক মারার পরে আমি নিজে ঘেরান শিক্ষা দেখি, আমার পারফিউম বলো, আতর বলো, সেন্ট বলো, আমার এই চুচু মোবারকের মধ্যে যে ঘেরান লাগে, ওই ঘেরান পৃথিবীর কোন ঘেরানের মধ্যে নাই। দাদা আসলে কিছু আব্বা এটাই আসলে চুচু মোবারক মারো তো মেরেছে, অনেকগুলা বাড়িতে এই ঘেরান চলে গেছে। ব্যাপারটা কি? আমি না মা কয় ব্যাপার আরো পরে বলেন। বাথরুমে গেলে, ওয়াশরুমে গেলে, টয়লেটে গেলে, হাম্মামে গেলে কিছু না কিছু গন্ধ লাগে, লাগে না? কিন্তু আব্বু আমি যখন হাম্মামে যাই, আমি যখন ওয়াশরুমে যাই, দুর্গন্ধ তো দূরের কথা, প্রথমবার জন্মে মারলে যে ঘেরানটা লাগে, আমি বাথরুমে গেলে ওই ঘেরানটা বাথরুমে পাই। দাদা আব্দুল মুত্তালিব গণকের কাছে গেছে। গণক বুঝেন না? ওই যে দাদা গণক করিয়া বেসে কথা হয়, যে চুরি তো শরীরে কাটলে নাম কয় জানলো কথা বলে। এই গণকের কাছে গেছে, আগের দিনের কাজ ছিল আসল, আগে আগে আসল গণক ছিল, এখন তো সেইটা নাই। তাও নবীজি নিষেধ করেছেন যে গণকের কাছে যাই না। জ্যোতিষীর কাছে যায়, বলতেছেন আচ্ছা আমার পুত্রবধূ, আমার ছেলেটা তো নাই, আমার পুত্রবধূটা সে জমিনে সেট মারলে সেটের থেকে অনেক চমৎকার ঘেরান আসে। আমার পুত্রবধূটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, আব্দুল্লাহ তো নাই, তার শরীর মোবারকে ঘাম মোবারক আসলে ঘামের থেকে মিশকুন করে ঘেরান আসে। সুবহানাল্লাহ। কায়না আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মিশক থেকে অনেক দামি নবীর তো চেনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে আয়নার সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী। বলো সুগন্ধি সকল সাহাবী, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার। মাশাআল্লাহ। তাই না? দেখছা কেন নবীর আগমনের দিন তারিখ বলবেন? আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। মাশাআল্লাহ জোরে কয় না? ইয়া রাসূলুল্লাহ জোরে কয় না? ওয়াজ করি আমি হয়রান হয়ে যান আপনারা, ওই জায়গা সুবহানাল্লাহ কয়েন না আপনারা? আমি ওয়াজ করবো, আমি আপনার একটু রেশ করেন, এত সুবহানাল্লাহ পাওয়া যায়। চোখ দিয়েছেন দেখি বারে, এবার বাড়ির রবিউল আউয়ালের সম্মানে 12টা গজল আমি লিখেছি।
মিলাদুন নবীর মাসে কখন 12টা গজল লিখি নাই, একটা অথবা 2টা লিখেছি, এইবার 12টাই লেখা হয়েছে আলহামদুলিল্লাহ। এটার মধ্যে এটা চোখ দিয়েছেন দেখি মারে, নাম দিয়েছেন সঙ্গী মারে, আরে কান দিয়েছেন শনিবারে, আল্লাহু কান দিয়েছেন শনিবারে, আল্লাহু সময় নাই রে ডাকো বেশি, আল্লাহ বলো সময় নাই রে বেশি ডাকো জোরে, আল্লাহ 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 সময় নাই রে ডাকো বেশি, আল্লাহ জোরে সময় নাই রে, ও সাত্তারো গাফারো তুমি, গুনাহ গোপনকারী তুমি, আরে গাফার নামে ক্ষমা করো, আল্লাহ সময় নাই রে ডাকো বেশি, আল্লাহ সবাই সময় নাই রে, ও সবাই আল্লাহ 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 সময় নাই রে ডাকো বেশি, আল্লাহ সবাই সময় নাই রে। যার জন্য কোরআনের আইন পর্যন্ত চেঞ্জ হয়েছে, আর এই উন্মতের জন্য তো হয়েছে বেড়া কি নামাজে দাঁড়াইছে 4 রাকাত যোহর, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাত, কিন্তু পাগলায় ভুলে করে লেছে সলাতুল আসর। লাগছে না মোটামুটি এক করুন না, যদি আলু পাঠায় ব্যস্ত করবো দোকানদার কিলাকিলি লাগবে না, করুন না আলু কর কি গো ভাই, পেঁপে পাওয়া যায়, কাঁঠালের পেঁপে পাওয়া যায় গো, পেঁপেই বলে, কোন দেশে কম ফাঁকা হয়, কোন দেশে কয় ফল কয় ফল জানে না, আপনাদের সিলেটে কয় ফল, কাঁঠালের কয় ফল বলা যাবে না, কয় ফলের কাঁঠাল বলা যাবে না, জিলাপির চমচম বলা যাবে না, চমচমরে জিলাপি বলা যাবে না। তারপরেও কিছু পোলাপানের জ্বরের মাত্রা যদি বেশি হয়ে যায়, ভাইদের আসলে ব্রেনে সমস্যা হয়ে গেছে, আল্লাহ কাফি কুলুবিহিম মারাদ, মারিদ মানে অসুস্থ, আমার আল্লাহ এখন অন্তরটা অসুস্থ হয়ে গেছে, আরে অন্তর অসুস্থ হয়ে গেছে ফালতু কথা আসতেই পারে, জ্বর এসে চিত্রিয়ায় ওষুধ দোকান আছে, চিত্রিয়া আছে ওষুধ দোকান আছে, চিত্রিয়া বলার জ্বর এসে এবার ডাক্তার সাহেব আমার ছেলের জ্বর, মানে বুঝে ভাই গো মিলাদুন্নবী করতে মনে চায় না, কি লেগে এটা করি, পোলার জ্বর হয়েছে 103, আল্লাহ দিলে দিচ্ছে, আল্লাহ দিলে প্যারাসিটামল দেওয়ার পরে বাসায় না খাওয়াইছে, জ্বর কমে নাই, তাহলে হাড়ে চাই দিছে 100 হাড়ে চাই, বাসা না কমছে। ডাক্তার সাহেব আমার ছেলের অবস্থা ভালো না, ওষুধে কাজ হয় না, হয় তাহলে কি করে নাফা ওয়ান আছে একটা, নাফা ওয়ানটা খাওয়াইছে, আল্লাহ দিলে হারের পাশ আরো একবার, অনেক ভাই আসলেন না, কথা বললেন না, ঔষধ চেঞ্জ। ডাক্তার সাহেব আমার ছেলে তো দেখা যায়, আমার ছেলে বড় সব গরম জিলাপি খাওয়া, স্ত্রী করে ছেলেটা বাঁচে না মরে জানে না, 6.5 জ্বর হয়ে গেল, আমার ছেলেটা জিলাপি বড় পছন্দ, সুপ্রিয়া বাজার থেকে জিলাপি নিয়ে আসেন, গরম জিলাপি আনছে, বলায় জিলাপিরে সমসম করে, জিলাপিরে কি কয়, ডাক্তারের ফোন দিছে, স্ত্রী বাসার ভিতরে যায় কান্দে,
ছেলে মনে হয় পাগল হয়ে গেছে, মাজনুন হয়ে গেছে, ম্যাড হয়ে গেছে। সে যে আগে তো জিলাপি কইতো, সংসরে সমসম কইতো ডাক্তার, আজকে দিয়ে আমার ছেলেটা জিলাপিরে চমচম কয়। জ্বরটা মাপি আমার কন্ত জ্বর মাপ, সেটা কি খবর কয় 108 কয়। তাইলে জ্বরের কারণে, জ্বর কি শরীরের তাপটা বাড়ে কিন্তু জ্বর কয়, শরীরের তাপমাত্রা বাড়তি, এই জন্য সে জিলাপিরে সমসম দেখে, সমসমের জিলাপি থেকে কাঁঠালের আম দেখে। সামান্য শরীর যদি বেশি গরম হয়, যদি আমের কাঁঠাল হয়, কাঁঠালের আম হয়, আল্লাহ এক পাড়ার 2 পৃষ্ঠায় বলতেছেন এদের অন্তর অসুস্থ। হায় হায়, জ্বর না, শরীর গরম না, আল্লাহ বলতেছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই অসুস্থতা আমি আল্লাহ আরো বাড়ায় দিই। শরীর গরম হইলে যদি পেটের আম হয়, ডাক্তার ওষুধ চেঞ্জ করলে সাহাবি গেছে পাতলা পায়খানা, নবীজি আমার পাতলা পায়খানা মধুর শরবত খাও। কিসের শরবত? হ্যাঁ, সাহাবি জানে মধুর শরবত খেলে পায়খানা বাড়বে, আর কথা পায় না। কিন্তু নবীর কথা, আল্লাহর কথা, আল্লাহ নিজে বলেছেন আবার 11-21 পারার 19 পৃষ্ঠার লাস্টের একটা সূরা আহজাবের 22 নম্বর আয়াতে বলছেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমিও সত্য কইছি, নবীও সত্য কইছে। সাহাবীরা নবীর কথাই তো আল্লাহর কথা। বাসায় যে মধুর শরবত খাইছে, আগে হয়েছে 4 বার, এখন 6 বার। আগে কয়বার হয়েছিল মধুর শরবত খাওয়ার পরে? কয়বার? নবীর কাছে যায়, নবী তো পাশে, আপনি কইছেন মধুর শরবত খাইছি এখন, আগে হয়তো 4 বার, এখন আর 6 বার। নবী পাইল ওষুধ চেঞ্জ হবে না, আবার মধুর শরবত। আর আমাকে প্রথমে না পাও, এরপরে প্যারাসিটামল, এরপরে না পায় আর একটা নবীজি বলতেছেন আবারও মধুর শরবত খাও। এই জন্য আমি রমজান মাসে মদিনা শরীফের রওজা মুবারকের সামনে বসে বসে 17ই রমজান বদর দিবসের দিন আমার ছেলে গোলাম মোহাম্মদের সাথে ছিল। আমি একটা গজল লেখলাম, সবার কইতেও না কইবে একবারে, আল্লাহ জবান বন্ধ করে দিব, কইতেও সবার। নবীদের নবী আমাদের নবী, সবাই নবী নবী আমাদের ভালোবাসেন যাকে, জাহানের সবই বলো ভালোবাসেন যাকে। কইতে পারছেন তো? দেখা যায় পুরাটাকে মনে দিয়া করি করি জাবালে হেরা সিদ্ধিয়া নাম হলো কি লেগে না, আমার একটা কারণ আছে না, আছে না একটা কারণ? এই যে জালালাবাদ তো কি লেগে বাবা শাহজালালের কারণে, ঠিক নেই হোক তার কথা না। আমার শর্ষিনা দরবার আছে ইয়েতে বরিশাল, এটার একটা নেসারাবাদ, আসলে থানার নাম কিন্তু নেসারাবাদ ছিল না, কিন্তু আবু জাফর সাহেব রহমতুল্লাহ আব্বা জানেন আবসুল নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি একজন ব্যক্তির কারণে থানার নাম চেঞ্জ হয়ে গেল। থানার নাম নেসারাবাদ, আপনাদের সিলেটের অপর নাম হলো জালালাবাদ। কথা কয় না কা? বাবা শাহজালালের নামে নাম কি যেন কথাটা করতেছিলাম, জাবালে হেরা। পাহাড়, জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। নবীজি যতদিন এই পাহাড়ে যায় নাই ততদিন এই পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়। কিন্তু নবীজি যখন এই পাহাড়ে গেলেন, কোরআন নাজিলের পাহাড়, যেখানে 5টা আয়াত প্রথম নাজিল হলো, মক্কা শরীফের মুফতিরা ফতোয়া দিলেন এখন আর জাবালে হেরা বলা ঠিক হবে না, নবী যেহেতু গেছে নূরের নবী, এখন এটা নূরের পাহাড় বলতে হবে। এই যেমন মক্কা শরীফে গেলে দেখবেন আপনারা ডাকে জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর, এই কথা চিন্তা করে কত রমজান। এই যে রমজান গেল, রমজানের 17ই রমজান বদর দিবসের দিনে ইসলামের প্রথম যুদ্ধ যেদিন হলো, ওই দিনের নিয়ে আমি একটা গজল লিখেছি, ও বদর বদর রে তুই কত নির্যতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি, মারহাবা বদরে পায় না।
ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি, হাসি মুখে শহীদ হলে 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার নবী, নবী কোন দয়াময় দয়াল কুদরতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি। এই বদর দিবসের দিন এই রমজানে 17 রমজান প্রথম ইসলামের যুদ্ধ আমি বললাম রওজা মোবারকের সামনে সবুজ গম্বুজ মোবারকের কিনারে আমার ছোট্ট ছেলেটাও ছিল। হঠাৎ করে সম্রাট শাহজাহান আর তার ছেলে বাদশাহ আলমগীরের কথা আমার মনে হলো। হওয়ার পরে আমি আল্লাহকে বললাম, ওনাদের ইশক মহব্বতের কথা আমার মনে আছে, দিকে গেলাম না, আল্লাহকে বললাম আমি আল্লাহ এই সমস্ত মহব্বত নিয়ে একটা ফজল লিখতে চাই, তিনি একটু দয়া করো। কোরআনে লিখলাম জাবালে হেরা জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা করে পাওয়া লাগলো, জোরে একবার ইয়া রাসূলুল্লাহ বলা লাগলো। জাবালে হেরা, হে জাবালে হেরা তোমার নাম কবে জাবালে নূর হলো? হে হেরা পাহাড় তোমার নাম কবে নূরের পাহাড় হলো? যদি পাহাড় কথা বলতো আমাদেরকে বলে দিত যে দূরের নবী যেই দিন আমার ঘরে আসছে, আমার এই পাহাড়ে আসছে, ওই দিন থেকে আমার নাম পাল্টায়া সবাই জাবালে নূর বলে। এই জন্য আমি লিখেছি জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, হাত তুলো চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। ইন্তেকালের পূর্বে দাবি মা খাদিজা নবী কি ছিল? আমরা 1400 বছর পরে নবীরে কি ছিলাম? মা খাদিজা কি কয় শোনেন, ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। আম্মা হায় উম্মাহাতুল মুমিনিনরা মনের সুখ চাই, আর কিছু দরকার নাই, শুধু নূরের নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি? হাত তুলে দেখা আল্লাহর রাসূলের মদিনায় যাইতে চান? আসলে যেতে চান? গেলেই কাম হইব। নবীজি বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজা মুবারকে আসতে আমার ওয়াজিব হয়ে যাবে তোদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়া। ওই নবীজির ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিল আপনারা করে কি খুশি না দাদা? আসলে জিজ্ঞাসা লাগে না, খুশি দেখতেই করছেন। যারা খুশি ধারা করে, যারা খুশি ধারা খালি বেদাত করে। এই জন্য এইবার 28 থেকে আমি খাই লিখি খেয়েছি ভিতরে, লিখেতে বাজার বাজার করে যার করে খাইছি। তারপর আমি যাই না, তোরা চা খাইতে চাস না, এই তোরা শেষ করে দেবে, শেষ করার সময় হয়েছে, অসুবিধা নেই। তারপর আমি লিখছি 28/8 গত মাসে, 28/8/2025 আমি রওজা মুবারকের সামনে ছিলাম। আমি জিদ করছি এবার আল্লাহ খুশি, আপনি আমার হজে নিলেন না, আমি এবার বেশি যাব, বেশি যায় বেশি যাব। কোনদিন 124 কোটির মসজিদ চাই নাই, এবার যা কইছি আমার 124 কোটি টাকার মসজিদ বানানোর পরে ওই মসজিদ আমি খুতবা দিব, এরপরে আমার কবরে নিবা, এর আগে নিবা না। হয়তো আমি নাউজুবিল্লাহ করবো। পরে আমি লিখছি দুঃখে লিখছি ওই দিন 28/8 এই বছর 28 তারিখে। খাইতে বেদাতে শুইতে বেদাত বলে না কোনো দিন। আল্লাহর হাবিব যেভাবে খাইছে তারা কি খায়? কথা পায় না।
এই ছুটি পর্যন্ত খেয়াল। আর নবীজি কইছে একবার খালি রাখবি, একবার পানি খাবি, আর একবার খাবি, কথা পায় না। নাইলে কি এত মোড়া হয়নি। খাইতে বেদাত, শুইতে বেদাত। যে ভাইরা বেশি বেশি বেদাত করে জানতে হবে করে কোন জায়গায় ঠাকুর ঘরের মধ্যে কি নরম বিছানা ছাড়া শক্ত বিছানা আসেনি। নবীজি তো কোনোদিন শক্ত দিতে নরম বিছানা শুয়ে নেই, শক্ত শক্ত বিছানা। এই জন্য আমি লিখছি মনের কষ্টে, খাইতে বেদাত, শুইতে বেদাত, বলে না কোনদিন শুধু মিলাদুন নবী বেদাত বলে, এরাই বিবেকহীন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমরা কি করি বলি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এইটারে বেদাত। অথচ নবীজি যেইভাবে খাইছেন, এক হাতে খাওয়ায়া এক হাতে দাঁড়ায়া, কথা পায় না, এইভাবে খাইছেন, পেট খালি রাখতে কইছেন, খালি মালি গোড়াতে কান্দি বান্দি এই পর্যন্ত খায়, বেদাত করে না। নরম বিছানায় শোয়, বেদাত কথা হয় না। কার আপনার আমার কথা বোঝেন না? একটু মাহফিল আসে হ্যাঁ হ্যাঁ করুন লাগে, আইলে একটু কথা কওয়া লাগে। তো দরকার আমার তো চা খাই বলে হলো চা খাওয়া যায়, তাও হ্যাঁ হ্যাঁ করে একটু একটু শেষ করে দিতেছি। আচ্ছা, এই যে 100-360 জন বললো কি জানি 360 আউলিয়া স্মৃতি কাফেলা। এই কাফেলাটা কই নাকি ভালো হয়েছে, আওয়াজ বেশি সুবিধা ভালো হয়েছে। কেমন ভালো? এই ওলিয়া উলিয়াদের পাওয়ার কত জানেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। ইবাদতের ক্ষেত্রে, বান্দাদের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন সবচেয়ে যারা আমাকে বেশি ভয় করে তারা হলো উলামা। 22 পারা সম্ভবত 16 পৃষ্ঠা। ওই আল্লাহ রাব্বুল আলামিন যারা ওলি হয়েছে, যাদের নাম এখানে দিয়েছে, এরা কিন্তু বাংলাদেশের 360 লাখ বাবা শাহজালালের একসাথে মানুষ। তাদের নামে 360 জনের কাফেলা। মানুষ কালেকশন করে টাকা, আমার মন চায় আমি এই সদস্য কালেকশন করি, এটা আমার মনে চাইতেছে। আপনারা কি কেউ আছেন হুজুর এই কাফেলার আমি একজন সদস্য হতে চাই, যে এই মাহফিলের 360 জন মিলেই তো মাহফিলটা করবো, সংগঠনটা চালাইব, হুজুর আমি একজন সদস্য, আমার নামটা একটু লেখেন 360 আউলিয়ার নামে, আমারও যত একজন আউলিয়ার নামে আমার নামটা ঢুকে যায়। আসেননি কোনো বাবাজি যে হুজুর আমার একটা নাম এই 360 আউলিয়ার কাফেলার মধ্যে ঢুকায় দেন? আসেননি তো? নাম কি বাবা? এই দেখো ওই গেল সদস্য আব্দুল্লাহ নাম, কোন পাড়ায় বাড়ি? এখানে নেই, কোন জায়গায় বাড়ি? এই সিপ্লিয়া লেখেন জানেন? সিপ্লিয়ার নাম কি? খাতামে গেছে আব্দুল্লাহ আল মামুন, সিপ্লিয়া গ্রাম। বাবা 360 আউলিয়ার সদস্যের একজন সদস্য হতে চায়, নাম লেখো। আরেকভাবে হাত তুলছে, নাম্বার নাম কি বাবা? হ্যাঁ, সানি আহমেদ। সানি মানে দ্বিতীয়। মারহাবা, লাহ তোর হ্যাঁ দিকে নিলাম না। আমার বাবা আহমদ যেহেতু নাম আছে, আল্লাহর হাবিব বলেছেন যাদের আহমদ আর মোহাম্মদ নাম থাকবে কিয়ামতে তারা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। সানি আহমদ বাড়ি কোন জায়গায়?